দেহ লোপাটেও চরম নৃশংসতা। প্রথমে শ্বাসরোধ করে খুন সাংসদকে, পুরো দেহের চামড়া ছাড়ানো হয়, তারপর দেহ টুকরো টুকরো করে কাটা হয়, প্লাস্টিকের আলাদা আলাদা ব্যাগে ভরা হয় দেহাংশ। সন্দেহ এড়াতে দেহাংশ হলুদ মাখানো হয়, রাস্তায় ধরা পড়লেও যেন কেউ বুঝতে না পারে। এবার একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, যেখানে দেখুন সিসি ক্যামেরা ফুটেজে ঢোকার সময় ট্রলি নেই, তিনজন ঢুকছেন জুতো খুলে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, তবে দেহ লোপাটেও চরম নৃশংসতা। সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, ঢোকার সময় ট্রলি নেই, এই যে বেরোচ্ছেন দেখুন, যিনি ঢুকলেন তারা বেরোচ্ছেন, তবে হাতে ট্রলি ব্যাগ। যে ছবি আপনারা দেখছেন সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। নিখুঁত পরিকল্পনায় খুন বাংলাদেশের সাংসদ। লাশটাকে এমন ভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে, এবং সেটা একটা সুটকেসে করে তারপরে আরো দুইজন, যেহেতু তিনজন ছিল, তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়, যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম বলবে সেটা এটাকে। অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। নিখুঁত পরিকল্পনায় খুন। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, ট্রলি নিয়ে বেরোচ্ছেন, যে দুজন বেরোচ্ছেন সিসি ক্যামেরা ফুটেজে, তার মধ্যে একজন হলেন জিহাদ, যাকে নিয়ে বাংলাদেশের সংসদের দেহাংশ উদ্ধারে ভাঙড়ে তল্লাশি চালানো হয়। কসাই জিহাদকে নিয়ে ভাঙড়ে তল্লাশিতে সিআইডি খালে ডুবুরি নামিয়ে দেহাংশের খোঁজ করেন, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। এই মুহূর্তে ঠিক কি আপডেট জানাবে অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, 2 ঘন্টা দীর্ঘ তল্লাশি অভিযান চালানো হয়, এখনো পর্যন্ত কোনো কিছু খোঁজ না মেলা। দেহাংশের শেষমেশ কিন্তু আজকে সিআইডি আধিকারিক তাদেরকে ফিরে যেতে হয়। আগামীকাল আবার কিন্তু এই তল্লাশি অভিযান চলবে, যেহেতু একেবারে জিহাদকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান করা হয়েছিল। কিন্তু বেশ কয়েকটি জায়গা দেখানোর পরে একটি জায়গা কিন্তু শনাক্ত করতে পারে যে এখানে দেহাংশ ফেলা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য করা গেল যে এখানে যখন দেহাংশ যেখানে ফেলা হয়েছে সেখানে ডুবুরি নামানো হলো, ড্রোন নামানো হলো, পাশাপাশি রিহার্সেলমেন্টে বোর্ড নামানো হলো। শেষমেশ কিন্তু 2 ঘন্টা তল্লাশির পরেও কোনোভাবে কোনো কিছু না মেলায় আজকে শেষমেশ 2 ঘন্টা তল্লাশি পরে ফিরে যেতে হলো। আগামীকাল সকাল থেকে আবার ওই তল্লাশি অভিযান জারি থাকবে। যদিও সিআইডি আধিকারিক এক প্রকার নিশ্চিত যে দেহাংশ অর্থাৎ সাংসদকে যখন খুন করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে দেহ লোপাট করে এই জায়গায় ফেলা হয়েছিল, সেই কারণে আগামীকাল আবার এই তল্লাশি অভিযান চলবে, এমনটাই সিআইডি সূত্রে খবর। বেশ।